৩১ বছরের চাকরি জীবনে একদিনও ছুটি নেননি, হোক তা অর্জিত কিংবা বার্ষিক। কাটাননি অসুস্থতাজনিত ছুটিও। বলছি যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুফিয়া ইয়াসমিনের কথা, যার সততা ও নিষ্ঠায় অনুপ্রাণিত হন অন্যরা। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। যশোর থেকে ৮-১০ কিলোমিটার দূরে আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়। স্কুলের পাশেই ছিলমপুর গ্রামে সুফিয়া ইয়াসমিনের বাড়ি। ৩১ বছরের শিক্ষকতা জীবনে সরকার নির্ধারিত ছুটির বাইরে বাড়তি একদিনও ছুটি কাটাননি তিনি। তার সহকর্মীরা জানান, নাম ডাকা থেকে শুরু করে সম্পূর্ণ ক্লাস দাঁড়িয়ে নেন তিনি। এমন একজনকে সহকর্মী হিসেবে পেয়ে গর্বিত অন্য শিক্ষকরাও। তাদের মতে সমাজের জন্য অনুকরণীয় শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। দোয়া করে যান যেন আমরা যেন ম্যাডামের অনুপ্রেরণায় বা ম্যাডামের দেখা দেখিতে জন্য আমরা কিছু সেরকম ধরনের ক্লাস নিতে পারি। ছাত্রছাত্রীর উভয়কে উনি খুব ভালোবাসেন। পরীক্ষার দায়িত্ব হলে দিলে তিনি সেখানেও কঠোরভাবে দায়িত্ব পালন করেন। তার দায়িত্বে উনি কোনো সময় ফাঁকি দেওয়ার চিন্তা বা কোনো রকম কিছু আমরা খুঁজে পাইনি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ব্যক্তিগত জীবনে অবিবাহিত সুফিয়া ইয়াসমিনের বাবা মারা যান ১৯৯৬ সালের ১ অক্টোবর ও মা মারা যান ২০০৮ সালের ১২ এপ্রিল। ওই দুই দিনও শিক্ষার্থীদের পাঠদান থেকে বিরত হননি তিনি। জীবনের বেশিরভাগটাই ব্যয় করেছেন শিক্ষার্থীদের কল্যাণে। সহকর্মী যারা শিক্ষকবৃন্দ আছেন তারা আমার উৎসাহিত করে। আমি আমার মনের মাধুরী দিয়ে এই প্রতিষ্ঠানটাকে গড়ে তোলার জন্য আমি চেষ্টাও করেছি এবং সফল হয়েছি। এবং ছাত্রছাত্রীদেরকে আমার নিজের সন্তানের মতোই মনে করি। তারা আমার নিজের সন্ততি। নিষ্ঠার সঙ্গে করা কোনো কাজই বিফলে যায় না। ভবিষ্যতে সুফিয়া ইয়াসমিনের মতো শিক্ষিকা হওয়ার স্বপ্ন দেখেন অনেক শিক্ষার্থী। ২০২৫ সালের ৩১ মার্চ অবসরে যাবেন সবার প্রিয় শিক্ষিকা সুফিয়া ইয়াসমিন। শাহানা জাহান, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।